আগের দিনের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম বিনসার থেকে বেরিয়ে আমরা প্রথমে কাসার দেবী, তারপর মুক্তেশ্বর মহাদেব দর্শন করেছিলাম। মুক্তেশ্বর মহাদেব দর্শন করার পর আমরা রওনা দিয়েছিলাম মুক্তেশ্বরের আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো আজকের এপিসোডে থাকলো একটা গোটা বিকেল আমরা মুক্তেশ্বরে কিভাবে এনজয় করেছিলাম সেই গল্প নিয়ে। মুক্তেশ্বর মহাদেব দর্শন করার পর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই মুক্তেশ্বরে আমাদের হোমস্টেতে। আমরা চলে এসেছি মুক্তেশ্বরের রিসর্টে। এইখানে 800 মিটার আমাদের হাঁটতে হবে। এই যে মেন রোড, এই যে আমাদের ট্রাভেলার, 800 মিটার হাঁটতে হবে। আপেল বাগানের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের রিসর্টে। স্টার্টিংয়ে একটু খাড়াই আছে, তারপর ফ্ল্যাটল্যান্ড। জাস্ট এইটুকুই খাড়াই, এরপর ফ্ল্যাটল্যান্ড। এখানে 800 মিটার হাঁটতে হবে। এইটুকুই জাস্ট খাড়াই, নিচে আমাদের ট্রাভেলার। আজকে মোটামুটি আমাদের যা যা ঘোরার ছিল ঘোরা হয়ে গেল। বিকেলে আমরা সানসেট দেখতে যাব। আর এখন ঢুকবো আগে হোমস্টেতে, মানে রিসর্টে। ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর 3টে নাগাদ আবার বেরোবো। মুক্তেশ্বরে যখন পৌঁছলাম একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, আকাশ কিন্তু মেঘমুক্ত, কোনো মেঘের চিহ্ন নেই। তো আমরা এক্সপেক্ট করছিলাম যে রিসর্ট থেকে হয়তোবা মাউন্টেন ভালো কিছু দেখতেও পেতে পারি। এই যে সরু রাস্তাটার ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এর দুদিকেই আপেল বাগান। সিজনে এখানেই আপেল গাছের চাষ করা হয়। আমরা যখন গেছি তখন মোটামুটি অক্টোবরের 8 তারিখে, তখন আপেলের সিজন শেষ হয়ে গেছে। দেখুন ঘোড়া যাচ্ছে ইট নিয়ে নিয়ে। এই যে দেখছেন, এইটাই হচ্ছে আপেল বাগান। এই বাগানের মধ্যে দিয়েই হোমস্টেতে আমাদের যেতে হচ্ছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আমরা হাঁটছি। যেহেতু এখন আপেলের সিজন শেষ হয়ে গেছে, আপেলটাই আর গাছে দেখতে পাচ্ছেন না। আদারওয়াইজ এটাই আপেল বাগান। আপেল হয়ে থাকলে দেখতে দারুণ লাগতো। মানে আমরা হয়ে গেল 7-8 মিনিট 10 মিনিট হাঁটছি মেন রাস্তা থেকে। আর স্লোপটা নিচের দিকে, হাঁটতে প্রবলেম হচ্ছে না, উঠতে প্রবলেম হবে। कौन सा बच के चलूं? नहीं, हाथ तो नहीं लगाऊंगा। क्यों, इसके अंदर क्या है दादा? विषाक्त, तो मतलब रैश वैश निकल जाएगा क्या? खुजली, अरे बाप रे बाबा, जरूरत नहीं है, बच के ही चलो। আর পথে এই দেখুন বাঁধাকপির চাষ হয়েছে। এই দেখুন প্রত্যেকটাই বাঁধাকপি আছে। এই দেখুন পুরো এই জায়গাটায় বাঁধাকপির চাষ হয়েছে। এই জায়গাটায় যাদের মানে হোমস্টের বা হোটেলের বা রিসর্ট তার পাশে যাদের জমি, তারা প্রত্যেকে এই জায়গাটায় বাঁধাকপির চাষ করেছে। আমাদের রিসর্টে পৌঁছানোর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা ভীষণ সরু হয়ে গেছিল। একদিকে ছিল ক্ষেতিবাড়ি করার জমি, আরেকদিকে কাদামাটির দেওয়াল, তার উপরে আবার শ্যাওলা জমেছে। এসে গেছে আমাদের হোমস্টে। এই যে জাস্ট আর একটুখানি রাস্তা। আমাদের রিসর্টে, এই হচ্ছে রিসর্ট। যাব
বাট পুরো ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানেও না বাঁধাকপি চাষ হয়েছে, এ দেখুন। হ্যালো, প্যারাডাইস মাউন্টেন ভিলা। এখানে বসার জায়গা আছে, সামনে থেকে হচ্ছে এরকম একটা ভিউ আসে, ভিউটা জবরদস্ত ভিউ। শুধু একটাই প্রবলেম, অনেকটা হাঁটতে হলো, আদারওয়াইজ জায়গাটা অসম্ভব সুন্দর। আমাদের 1 রাউন্ড ব্যাগ এখানে এনে রাখা হয়েছে, আরও 2-3 জন পোর্টার গেছে ব্যাগগুলো নিয়ে আসবে। খুব সুন্দর, অ্যাট এ গ্ল্যান্স দেখতে দারুণ লাগছে হোমস্টেটা। এই যে বলছিলাম, রিসেপশনের সামনে থেকে এরকম একটা সুন্দর লন মতো আছে, তার পাশে আছে বসার জায়গা, ভীষণ সুন্দর বসার জায়গা। বেসিক্যালি এটা কিন্তু এদের ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। আমি জানি না, আজও আকাশে মেঘ, ফাউন্টেন কি দেখবো আমি কিচ্ছু জানি না, কিন্তু আদারওয়াইজ দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ড্রাইভার বলছিল এই টপে হচ্ছে মুক্তেশ্বর মহাদেবের টেম্পল, যেখানে আমরা গেছিলাম। আমরা নাকি এই টপ থেকেই একটু নিচে নেমে এলাম। আমাদেরকে দিয়েছে বুরান্সের জুস। আমরা আজকে আমরা যতগুলো ট্রিপে হোমস্টেতে গেছি এবারে, প্রত্যেকে আমাদের বুরান্সের জুস দিয়েছে। এটা অ্যাকচুয়ালি রোডোড্রেন্ডনের, দারুণ খেতে। এই যে এটা হচ্ছে বাবুই পাখির বাসা, এই যে বাবুই পাখির বাসা। রিসর্টের লোকজন বলছে এই যে জায়গাটা, এইখান থেকে নন্দা দেবী, পঞ্চচুলি সব দেখা যায়, কিন্তু এই যে একটা বদমাইশ মেঘ জমে আছে, এই বদমাইশ মেঘটার জন্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এক্সপেক্টেড যদি কাল সকালে এই মেঘটা কমে তবে গিয়ে আমরা কিছু দেখতে পাবো, আদারওয়াইজ এই ব্যালকনি থেকে সব রেঞ্জ দেখা যায়। আজ দেখতে পাচ্ছি না, এই মেঘটা জমে আছে বলে। এই হচ্ছে নিচে রিসেপশন, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। 1 নম্বর রুম, 2 নম্বর রুম, এইদিকে হচ্ছে 3 নম্বর রুম। এই রুমে এরকম একটা রুমের অ্যাভারেজ সাইজ। এইদিকে হচ্ছে ব্যালকনি, দেখিয়ে দিই। এখানে একটা টেবিল দিয়েছে, আর এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এরকম একটা সুন্দর ব্যালকনি আছে, মোটামুটি ঘর থেকে অ্যাক্সেস করা যাবে। আর এই হচ্ছে টোটাল ভিউ। আমাদের ব্যাগ আসেনি, দাদারা এখনো ব্যাগ আনতে গেছে, আর সবাই মিলে এখানে আড্ডা মারা হচ্ছে। এই আমরা সন্ধেবেলা এখানে আড্ডা মারতে বসবো, হ্যাঁ, কোনো রুমে না, এখানে আড্ডা মারতে বসবো। এখানে বনফায়ার হলে কত ভালো হতো বলো তো, এটা পুরো বনফায়ার ফিলিং চলে আসছিল। এক্স্যাক্টলি, যে 15 মিনিট হাঁটতে হয়েছিল না, এটা একটু গন্ডগোলের কেস, আদারওয়াইজ জায়গাটা খুব ভালো। এইখান থেকে বলছে পুরো রেঞ্জগুলো দেখা যায়, কিন্তু গন্ডগোল হচ্ছে ওটাই, হতচ্ছাড়া বাঁদর একটা মেঘ জমে বসে আছে। আমরা কলকাতাও ফিরবো, দেখবে মেঘটাও ক্লিয়ার হবে। দুপুরবেলা স্নান সেরে লাঞ্চ করে আমরা ব্যালকনিতে বসেছিলাম আড্ডা মারতে, আর সেই সময় হঠাৎই দেখতে পাই দূরে একটা পিক ওপেন হয়েছে। হোটেলের ব্যালকনিতে বসে আছি, হঠাৎই একটা পিক ওপেন হয়েছে, এই দেখুন অনেক দূর থেকে, বাট পিক একটা ওপেন হয়েছে। এখন বুঝতে পারছি না এটা ত্রিশূল না নন্দা দেবী, বুঝতে পারছি না দিদি, তবে এর কিন্তু 3টে পিক আছে। আবার মেঘ চলে এলো গো, এই দেখুন
সামনে একটা, পেছনে দুটো, কাইন্ড অফ ত্রিশূলের মতোই দেখতে। জানি না এটা কি পিক, কিন্তু ওপেন হয়েছে। এখন সানসেটের টাইম, চারিদিকে রোদ পড়তে শুরু করেছে, তার মধ্যে একটুখানি পিকটা ওপেন হলো, এই পোর্শনটা, আবার মেঘটা ঢেকে গেল। এই দেখুন পিকটা কিন্তু ওপেন হয়েছিল, এই পিকটা ওপেন হলো আবার ঢেকে গেল। বাঁ দিকে বেশ কিছু পরপর ওপেন হচ্ছে, দেখুন। এই দেখুন মেঘটা আস্তে আস্তে সরছে, আর মাউন্টেনটার পিকটা একটু দেখা গেছে। আমরা ওয়েট করছি পুরো মেঘটা যাতে সরে যায়। মেঘটা সরছে, আর একটু ফাস্ট সরুক, যাতে সূর্যের মানে শেষ লাইটটা যাতে এই পিকটার উপর এসে পড়ে। আস্তে আস্তে বেরোচ্ছে পিক বেরোচ্ছে। বাবা একটু বেরো, আর একটু বেরো বাবা, আর একটু বেরো। প্রত্যেকটা পিক পর পর ওপেন হচ্ছে। উফ, এই সেই ঐতিহাসিক মুহূর্ত যার জন্য আমরা লাস্ট 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছি, কিন্তু মেঘ আর কাটেনি। এক এক করে বেশ কয়েকটা পিক খুলছে। এইটা নন্দাদেবী, এইদিকে ত্রিশূল। ম্যাপ দেখা হলো, ম্যাপ দেখে উদ্ধার করা হলো। আমি নালে ফার্স্টে এইটাকে ত্রিশূল ভাবছিলাম, কিন্তু এইটা নন্দাদেবী, আর এই পোর্শনটা ত্রিশূল। একটা ম্যাপ আনা হয়েছিল, সেই ম্যাপ দেখে উদ্ধার করা হলো। এই দেখুন নন্দাদেবী আর এই ত্রিশূল রেঞ্জ। ও হো, প্রেমে পড়ে গেছি, জাস্ট ধপাস করে প্রেমে পড়ে গেছি। মাটন বিরিয়ানির প্রেমে এমনি করে পড়ি না, যেমন এমনি করে পড়ে গেলাম না, ধপাস করে পড়ে গেছি। দারুণ লাগছে, সানসেটটা একটু ভালো হোক। এইটা নন্দাকোট, নন্দাকোটের চূড়াটা দেখা যাচ্ছে, বাকিটা মেঘ ঢেকে গেছে। এইটা নন্দাকোটের চূড়া, আর বাকি পোর্শনটা ত্রিশূল, মেঘতনী আর নন্দাদেবী। নন্দাদেবীর মধ্যে নন্দাদেবী ইস্ট ওয়েস্ট দুটোই আছে। এইটা হচ্ছে নন্দাকোট। দেখুন এইবার আসল সানসেটটা হচ্ছে। এদিকে ত্রিশূল, আচ্ছা আমি জুম করি, এইটা ত্রিশূল, আচ্ছা এইটা মেঘতুনি, আচ্ছা এইটা নন্দাদেবী, আচ্ছা আর এইটা নন্দাকোট। কি লাগছে বস, কি লাগছে দেখুন। এক ফ্রেমে আমি সমস্ত কটা পিককে ধরেছি। কি লাগছে গুরু, কি লাগছে, পুরো ফাটিয়ে লাগছে। আমাদের হোমস্টের যিনি ম্যাডাম ছিলেন, মানে ওনার, উনি বলেছিলেন যে এখান থেকে খুব সুন্দর রেঞ্জ দেখা যায়, কিন্তু আমরাই দেখতে পাচ্ছিলাম না, কেন কি পুরো মেঘলা ছিল। এখন নন্দাকোটের পাশে আরও একটা পিক দেখা যাচ্ছে, নন্দাকোটের পাশে একটা পিক দেখা যাচ্ছে। সানসেট চলছে প্রত্যেকটা পিকে, দারুণ দেখতে লাগছে, দারুণ। এইটা এই সাইডটা, মানে এই যে পাহাড়টা, এটা নন্দাকোট,
এটা নন্দাকোট, এইটা এটা হচ্ছে নন্দা দেবী। আচ্ছা, এইটা হচ্ছে মেঘতুনি। আচ্ছা, এইটা হচ্ছে ত্রিশূল। দারুণ দেখতে লাগছে। দারুণ দেখতে লাগছে। এখানে আমি মাউন্টেন রেঞ্জের কিছু ছবি অ্যাড করে দিলাম। তার মধ্যে কিছু মেনশন করা রইল। এই মেনশনটা আমরা করেছি ইনস্ট্যান্ট গুগল দেখে, এবং একটা বড় ম্যাপ কেনা হয়েছিল, সেই ম্যাপ দেখে মাউন্টেন রেঞ্জের নাম চিহ্নিত করা হয়েছে। কতগুলো পিক খুলেছে শুধু একবার দেখুন। এতদূর তো চেনা গেছে, এইখানে 3টে পিক খুলেছে, যেটা আমার ক্যামেরায় আসছে না। এইখানে একটা পিক খুলেছে। এখানেও 3টে পিক খুলেছে। এই দেখুন, দারুণ দেখতে লাগছে। উফ, কি লাগছে, কি লাগছে, কি লাগছে। এতগুলো মাউন্টেন রেঞ্জ একসাথে দেখার পর আনন্দে কত যে ভিডিও করেছি তার ঠিক নেই, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে আরও ভিডিও করি, যেন সব কিছু আমি আমার ফোনের ক্যামেরায় স্টোর করে রাখি। শুধু যে ফোনের ক্যামেরা তা নয়, তার সঙ্গে চোখের ক্যামেরাতেও অনেক কিছু সেদিনকে বিকেলবেলায় স্টোর করে রেখেছিলাম, তারই কিছু এখানে অ্যাড করে দিলাম। এত মাউন্টেন রেঞ্জ একসাথে চোখের সামনে দেখছি, গোটা ট্রিপে আমরা এত মাউন্টেন রেঞ্জ এইবারে দেখতে পাইনি। চারিদিকে শুধু বৃষ্টিই ছিল। আজ এই একটা সন্ধে আমাদের যেন সব না পাওয়া ভুলিয়ে দিল। এত সুন্দর একটা সানসেট দেখার পর সন্ধেবেলাটা আমরা সবাই মিলে আড্ডা মারা শুরু করি। আবৃত্তি, গান এসবেই পুরো সন্ধেটা আমাদের কেটে যায়। সেদিনকে ডিনার করতে করতে মোটামুটি আমাদের রাত 10:30 বেজেছিল। সেদিনকে ডিনারে ছিল কুমায়ুন স্পেশাল চিকেন, আর সেই চিকেনটা বানিয়েছিলেন হোমস্টের ওনার। দারুণ সুন্দর রান্না হয়েছিল। যাই হোক, তো ডিনার করে আমরা শুয়ে পড়ি, এবং শোয়ার আগে একটাই মনে আশা ছিল, হয়তো পরের দিন সকালে খুব সুন্দর একটা সানরাইজ দেখব। আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আগামীকালের সানরাইজ দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।